নমস্কার, জ্যোতিষ কিচেন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমের সিজন এসে গেছে, আর এই আমের সময় যদি আমের আচারই না করি তাহলে কি করে হয় বলুন? তাই ভাবলাম আমের আচারের রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য লাগবে আমার কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে মুছে কেটে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে একদিনের জন্য রোদে শুকিয়েছি আম। দেখুন শুকিয়ে গেছে আমগুলো। এখন আমি আচারের জন্য মশলা তৈরি করব। তার জন্য নিয়েছি মৌরিটা একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি ভাজা করব না কোনো মশলাগুলোই। এবার মেথি নিয়েছি, ভাজা হয়ে গেছে মেথিটাও। এবার সর্ষেটা একটু হালকা গরম করে নেব, তাহলে গুঁড়ো করতে সুবিধা হবে। এবার নিচ্ছি জিরে। সব মশলাগুলোই একটু একটু ভাজা করে নিচ্ছি। এবার নিচ্ছি ধনে, এটাও সেই একটু ভাজা করব। হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আচারে দেওয়ার জন্যে। সরষের তেল দিচ্ছি। তেলটা গরম করে দিলে আচারটা খারাপ হয় না। বন্ধুরা, এই আচারটা বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তার জন্য আমটা একটু শুকিয়ে নিয়েছিলাম যাতে আচারটা খারাপ না হয়। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার মশলাটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আচারের জন্য সব মশলাগুলোই রেডি করব। নুন দিয়ে দিলাম। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দেওয়া হচ্ছে এটা। আর দিচ্ছি সেই তেলটা প্রায় ঠান্ডা হয়ে গেছে। দেওয়া হয়ে গেছে তেলটা। এবার তেল আর মশলা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে দেখুন। এবার এই মশলার ভিতরে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, আর একটু দিচ্ছি মৌরি। এগুলো গোটাই দেওয়া হচ্ছে। এটাও মিশিয়ে নিলাম। এবার সেই আমগুলো দিয়ে দেব। দেখলেন তো কত সহজেই বানানো যায় আমের আচার। আমটা এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল আমের আচার। এই আচারটা সারা বছর ধরে খেতে পারবেন, নষ্ট হবে না। দেখুন তৈরি হয়ে গেছে, কিন্তু এখন সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না। আজকে এটা ঢেকে রেখে দেব, তারপরের দিন দেখাবো। একদিন পরে দেখুন, একদিন পরেই কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই বানানো আমের আচারটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।